ফ্যাসিবাদের ঠিকানা মানিকের ইতিহাস কি কলম ভুলে গেছে, উল্টি শেখ হাসিনার বিদায়কে ভুলে গেছে, ওবায়দুল কাদেরের দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস ভুলে গেছে। আমরা দেখেছি গত 17 বছর আওয়ামী দুঃশাসনের মধ্য দিয়ে বাংলা অতিবাহিত হয়েছে। ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে লাল সবুজের রক্তিম পতাকা ছিনিয়ে এনেছে 5ই আগস্ট। এই রক্তের উপর দাঁড়িয়ে পঞ্চগড়ের 6 কোটের প্রধান ফারুক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজর মন্ডল এবং আশরাফুল আবু হানা যে অন্যায় করেছে, ছাত্র জনতার সাথে প্রতারণা করেছে, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম অধ্যায় রচনা করেছে। প্রধান ফারুক, তুমি ছাত্র জনতাকে বলেছো শেষ না হলে আমার সামনে কথা বলতে আসো না। তুমি কি বাংলার কোথাকার চামচা হয়েছ? তুমি জনগণের শাসক নয়, সভাপতি এসেছে পঞ্চগড়ে। তোমার জ্ঞানের কতটুকু নিচে নামলে ছাত্র জনতাকে হুমকি দামকি দেখে ইতিমধ্যে তুমি জজ কোর্ট থেকে পালিয়েছ, নিরজ্জতার হাসিনার পরিচয় দিয়েছ। পঞ্চগড়ের জেলা প্রশাসক এসপি মহোদয়কে বলবো, অতি বিলম্বে আপনি উপদেষ্টার কাছে খবর পাঠান যে 48 ঘন্টার মধ্যে যদি একে অপসারণ না করা হয়, ছাত্র জনতা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে অংশগ্রহণ করবে না। আমরা আলোচনা চাই, আপনারা ইতিহাসের বর্বরচিত কাণ্ডগুলো ঘুরেছেন। যে সময় পঞ্চগড়ের সুযোগ্য জেলা প্রশাসক 5ই আগস্টের তরুণ সমাজকে নিয়ে একটি দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ গড়ার জন্য পঞ্চগড় জেলা গঠন করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পুলিশ প্রশাসনের শৃঙ্খলা ভাইরা সহ। ঠিক সে সময় নিবক্ষণ করে এই ছাত্র জনতার মাথাকে জলাঞ্জলি দিয়ে তুমি একটি অবৈধ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চেয়েছিলেন। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা, নির্যাতনতা নতুন বাংলাদেশের সাথে আর কি হতে পারে? 5ই আগস্টের আগে যে দুর্নীতি হয়েছে বাংলাদেশে, এখনো কি সেই দুর্নীতি দেখতে চায়? 5ই আগস্টের আগে জজ কোর্টে নিয়োগ হয়েছে, যেই নিয়োগ বাণিজ্য হয়েছে, এখনো কি সেটা দেখতে চায়? সেটা প্রমাণ আপনারাই। বর্তমান আমার সামনে আমার পিছনে যারা আছেন, আপনারা প্রতিবাদ করতে শিখছেন, আপনারা প্রতিবাদ করতে জানেন, এটা 5ই আগস্টের আগে প্রমাণ করে দিচ্ছেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি বলতে চাই যে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত যারা এই ঘুষ সুদ এগুলা নিয়ে কাজ করতেছে, বাংলাদেশের মানুষকে প্রতারণা স্বীকার করতেছে, তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, পঞ্চগড়ের মানুষ, সারা বাংলাদেশের মানুষ কঠোরভাবে আবার আন্দোলন করবে, আবার রাস্তায় নামে আসবে। আমি বলতে চাই, পঞ্চগড়ে জজ কোর্টে যে নিয়োগ বাণিজ্য চলতেছে, এটাতে জজ আছে, ইনি যদি নিজে থেকে পদত্যাগ না করে 24 ঘন্টার ভিতর যদি ওনাকে পদত্যাগ করানো না হয়, আমরা ছাত্র জনতা পঞ্চগড়বাসী সবাই মিলে জজ কোর্ট ঘেরাও করবো ইনশাল্লাহ।